আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমার মুরগির বাচ্চার বয়স 25 দিন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার মুরগির বাচ্চা আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় সুস্থ আছি। তো কিছু কিছু মুরগির বাচ্চা এখনও যে পায়ের সমস্যাটা আছে, তো সেটা ট্রিটমেন্ট চলতেছে। আজ আপনাদেরকে তেমন কোনো আপডেট দিব না। আজ শুধু আপনাদেরকে দেখাবো গতকালকে আমি কি কি কাজ করছিলাম এবং আজকে সকালেও করছি। তো বহুত কষ্ট হয়েছে। এখন বিকালবেলা আসছিলাম আর কি ভিডিও করতে। সারাদিন আমি আসতে পারিনি, আজকেও সারাদিন অনেক কাজ করছি বৃষ্টির মধ্যে। আর মুরগির বাচ্চাটাদের শরীর একবারে গরম গরম মনে হইতেছে। যাই হোক, কালকে আবার একটু প্যারাসিটামল খাওয়াইতে হইব, যেহেতু জ্বর জ্বর ভাব। তো চলেন আজকে দেখি আমরা গতকালকে এবং আজকে কি কাজ করলাম। চলেন দেখে আসি। আজকে সারাদিন এই ইটগুলি ভাঙতে ভাঙতে প্রায় সকাল 8টা থেকে শুরু করছি, বেলা 2টা পর্যন্ত এই অবস্থায় ভিজা ভিজা আমি কিন্তু এই ইটগুলি ভাঙছি। দেখেন, এই যে মাথায় একটা পলিথিন লাগাই লইছি, আমার শরীর কিন্তু সারা শরীরই ভিজা। তারপর এই ইটগুলি ভাঙার পর ইটগুলি কিন্তু আবার মেইলা দিছি। এগুলি আপনারা দেখবেন, ভিডিওতে দেখা যাইব। ইটগুলি মেইলা দিছি ওই পাশে, মানে ওয়ালের ওই পাশে ইটগুলি আইনে রাখছি। মনে করেন নেই এখান থেকে এখানে আইনে ভাঙছি, এগুলি কিন্তু না। এটা কিন্তু একবারে মেন রাস্তায় ছিল। মেন রাস্তা থেকে আমি আবার আমার এই অটো দিয়ে এই পর্যন্ত আনছি। আনার পর এইগুলোর আবার এই পাশে আনছি, আইনা ভাঙলাম। ভাঙার পরে কোদাল দিয়ে ভালো করে মেলে দিলাম। মেলে দেওয়ার পর যে কাজটা করছি সেটা হইলো, আর গতকালকে কিন্তু ওই যে ইটগুলি আনছি যে আইনা আমরা সারা রাস্তায় বিছাইছি, যে কারণে দিনের বেলা ভিডিও দিতে পারি নাই, রাত্রেবেলা যারা ভিডিও করছিলাম। তো আপনারা দেখবেন অবশ্য ভিডিও শেষে সেই রাস্তাটা আমি দেখাইব। ওই যে এখন এনতেও দেখা যাইতেছে, দেখেন ওই যে এটা হইছে আমার মানে বাড়ির ভিতরের রাস্তাটা। আর বাহিরে যেটা মেন রাস্তা থেকে আইছে সেটাও আপনাদেরকে দেখামু, একটু অপেক্ষা করেন। আগে এই যে ইটগুলি একটু বিছাই দিয়ে লই। ইটগুলি বিছাই দিলাম, বিছাই দিয়া ভালো করে বিছাই দেওয়ার পরে আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো। যেহেতু ভিডিওগুলো আগে করা হয়েছে আর আমি ভয়েসটা পরে দিতেছি। এগুলো আমার ভাগ্নে ভিডিও করছিল। বৃষ্টির কারণে আমি নিজে ভিডিও করতে পারি নাই। বৃষ্টির কারণে মোবাইল হাতে নেওয়া সম্ভব না। মোবাইল দেওয়ার পরে আমার ভাগ্নি ছাতি ধইরা এই ভিডিওগুলি করছে। তো আমি এগুলি বিছাই দেওয়ার পরেই আপনাদেরকে দেখাবো আমার সেই কাঙ্ক্ষিত রাস্তাটা, যেটাতে আমি ইট বিছাইছি। প্রায় 2000-এর মতো ইট লাগছে। তবে এগুলি কিন্তু আস্থা ইট না, সব ভাঙা ইট। আর যদি সেইগুলোর আমি এভাবে ভাঙিয়ে দিতাম, তাহলে ওইখানেও পুরো রাস্তা হয়ে মনে হয় আমার এই যে যেতটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকু জায়গা হয়ে যেত। আর এই যে আপনাদের সামনে যে জায়গাটা দেখা দিতেছে ফাঁকা, এটা কিন্তু ফাঁকা না, এখানে কিন্তু আমার আগে থেকেই ইট বিছানো। এখানে আমার আগে থেকে ইট বিছানো, আমি আগে থেকেই এখানে গাড়ি রাখতাম, আমার গাড়িটা রাখতাম এখানে। তো যখন থেকে মুরগির খামার করছি তখন থেকে এগুলো সরাই ফেলছি। আর আগে কিন্তু আমার এখানে পানি জমতো না। যে পাশের যে বাড়িটা দেখা যাইতেছে, পাশে যে ফাঁকা জায়গাটার মধ্যে পানি দেখা যাইতেছে, এই জায়গাটার মধ্যে আগে কিন্তু খোলা ছিল, ওই পাশে পানিটা চলে দিত। তো এখন বাড়ি বাইন্দা ফেলাইছে, এই কারণে আর পানির ওই পাশে যায় না। এই যে আমার সেই রাস্তা, এটা মেন রাস্তা থেকে আসছে আমার পুষ্কুনির পাড় দিয়া। দেখেন এই রাস্তাতেই কিন্তু আমি এই ইটগুলো বিছাইছি, যে আদলা ইটগুলো বিছাইছি, দেখেন কত সুন্দর করে বিছাইছি। তারপরে একেবারে ওই যে মেন রাস্তা দেখা যাইতেছে, মেন রাস্তা থেকে এই পর্যন্ত বিছাইছি। আর মেন রাস্তা আমাদের পাকা, যদিও পাকা এখন ভাঙে গেছে, ওই যে ইট দেখা যাইতেছে লাল। তেই কাজ করছি কালকে, এই কাজগুলো গতকালকে করছি। আর আজকে যেটা করছি সেটা তো আপনাদেরকে দেখাইছি। আজকে যেটা করছি সেটা আবার দেখাইতেছি। ওই যে এই ফাঁকা জায়গাটা দেখা যাইতেছে, তারপর থেকে ওই যে আমার ঘরের পাশে যে জায়গাগুলো, সেইগুলো নেই কিন্তু আমি আজকে এই ইট ভাঙিয়া দিছি। এই ছিল আপনাদেরকে দেখাইবার মতো, আর কিছু দেখাইবার মতো নাই। তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
হুম ও নামাইলে